অনেক দিন ধরেই বাড়ির দিকে যাওয়া হচ্ছে না। কাজের চাপ এত যে বাড়ি যাওয়ার সময় হয় না। তাই খুব অল্প সময়ের জন্যই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেনে করে স্টেশনে গিয়ে তো দাঁড়ালাম, কিন্তু কোথাও কোনো গাড়ি পাচ্ছিলাম না। রাত তখন অনেক গভীর হয়ে গিয়েছে। হঠাৎই দেখলাম একটা গাড়ি আসছে ওদিক থেকে। মনে একটু আশা জাগলো যে হয়তো আজকে রাতটায় বাড়ি যেতে পারবো। কিছুক্ষণ পর গাড়িটি এসে আমার সামনেই দাঁড়ালো। আমিও সিগন্যাল দিলাম। তারপর সে দাঁড়িয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল গাড়ির ড্রাইভারটা। কি স্যার, কোথায় যাবেন আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দেই, কোনো সমস্যা হবে না। আসলে আমি তো রূপগঞ্জ গ্রামের দিকে যেতে চেয়েছিলাম। আপনি কি যেতে পারবেন ওদিকে? তাহলে বলুন, তাহলে যেতে পারি আপনার সাথেই, কোনো সমস্যা নেই। স্যার, যাওয়া তো যাবে, কিন্তু আসলে একটা সমস্যা ছিল আর কি। কি সমস্যা? কি সমস্যার কথা বলছো তুমি? তারপর ওই লোকটা আমাকে বিষয়টা খুলে বলল যে যেহেতু আমি অনেক দিন আগেই গ্রাম থেকে গিয়েছি, তাই আমি এই বিষয়টা জানি না। আমাদের আগে যাওয়ার যে রোড ছিল আমাদের গ্রামে, সে রোড এখন আর নেই। এখন অন্য রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে বড় রোড হয়েছে, সেই রোড দিয়ে যেতে হবে। কিন্তু আসলে সেই রোডটা কালীপুরের উপর দিয়ে গিয়েছে, আর কালীপুর জঙ্গলটা নাকি খুব খারাপ। তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম, উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। চলতি পথে ওই লোকটা আমাকে নানান ধরনের কথা বলতেছিল। আমি কোথায় থাকি, কোথা থেকে এসেছি, সেখানে কিসের কাজ করি, অনেক রকমের কথা। আমার থেকে ওই লোকটার কথা শুনে একটু ডাউট হলো লোকটাকে। আর লোকটার চেহারার দিকে তাকালেও কেমন জানি একটা ভয় ভীতিকর অবস্থা দেখতে। গাড়ির ড্রাইভার বলে কথা শত হলেও, তাই আমি আর তেমন একটা পাত্তা দিলাম না। আর গাড়িটাও রেন্টেকারের গাড়িই ছিল। তারপর গাড়িটা সেই কালীপুরের জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। বেশ একটা গা জমজমে ব্যাপার আছে এই জঙ্গলটায়। চারিদিকে খুব ঠান্ডা, একদম শুনশান। দুই একটা পেঁচার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। ওই লোকটি আবার আমাকে সাবধান করেও দিয়ে বলল যে একটু থামুন। কিন্তু হঠাৎ করে উনি থামুন বলার সাথে সাথে ওনার নিজের গাড়িটাই থেমে গেল। বেশ একটা ভীতিকর পরিস্থিতি। চারিদিকে বিদঘুটে অন্ধকার, কোনো দিকে তাকালেই তো প্রায় গা ছমছম করে ওঠে। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে গাড়ির কি হয়েছে। আসলে বাবু, মনে হয় গাড়িটার ইঞ্জিনে সমস্যা হয়েছে, আপনি বসুন, আমি দেখতেছি। এই বলে ওই লোকটা ওখান থেকে বের হয়ে গেল। বের হয়ে আমাকে বলে গেল সে পানি আনতে যাচ্ছে। আমি কিছুক্ষণ গাড়িটার ভিতরে বসেই ছিলাম, কিন্তু হঠাৎ করে এই শব্দ আসলো, কেউ আমাকে ডাকছে। তো রাতে জঙ্গলে কে ডাকছে, তাও আবার আমার নাম। আমি বের হলাম গাড়ি থেকে। তো বের হওয়ার আগেই দেখলাম এই যে আমাদের বন্ধু জসিমন নাম। আমি তো ওকে দেখে হতবাক। ও আবার এত রাত্রে কোথা থেকে আসলো এখানে? ও এসে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কি করতেছি। তখন আমি বললাম যে আমি তো বাড়ির দিকেই যাচ্ছি, তুই এখানে কি করিস? ও বলল যে আমিও তো বাড়ির দিকে যাব, বাড়ি তো আর এখান থেকে বেশি দূর না, চল বের হ, দুজন একসাথে হেঁটে হেঁটেই যাই। তো আমার থেকেও ভালোই হলো, কিন্তু গাড়ির ড্রাইভারকে নিয়ে একটু চিন্তা করলাম যে ওনাকে কি বলবো। তারপর ও বললো যে তুই ওনার টাকা ওখানে গাড়ির মধ্যে রেখে তারপর চল আমার সাথে। তো আমি ওর কথায় সায় পেলাম। সেই ভরসায় গাড়ি থেকে নেমে গেলাম। নেমে দুইজনে হাঁটা শুরু করলাম। কিরে, আজকে কোনো মক্কেল টক্কেল পাসনি? হ্যাঁ পেয়েছি, আমি তো লাঠি নিয়েছি, তুই কি নিবি বল। আমার থেকে কোনো লাঠি টাঠি কিছুরই দরকার নেই। চল আগে গিয়ে ওকে ধরি, ধরে শায়েস্তা করি, আর ওর থেকে সব কিছু লুটপাট করে নেই। আচ্ছা, তুই এত রাত্রে হঠাৎ থেকে বাড়িতে আসলি কেন?
আসলে আমার ওদিকের কাজ বাজ করতে আর ভাল লাগে না, তাই চিন্তা করলাম কিছুদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসি, তাই আর কি চলে আসা। আমরা দুজনে বেশ ভালো করে কথা বলতে বলতে হাঁটতেছিলাম, তো ওর থেকে জিজ্ঞেস করলাম তুই এখানে কি করতি। ও বল যে আমি এখানে শিক্ষকতাই করতাম আমাদের স্কুলের। তা আমি বললাম আমাদের ওই এলাকার স্কুলের রূপগঞ্জে। ও বললো হ্যাঁ, রূপগঞ্জ এলাকায়। তারপর আমি ওকে আবার জিজ্ঞেস করলাম যে কী রে কতক্ষণ লাগবে আর বল, চারদিকটা যে পুরোই অন্ধকার, তাড়াতাড়ি কি যেতে পারবো না নাকি। কিরে তোর এখানের মক্কেলটা কোথায় গেল রে? হ্যাঁ, কিছু যে বলছিস না। আসলে বেটা ও তো এখানেই ছিল, কিন্তু ও গাড়ি থেকে নেমে হঠাৎ করে কোথায় চলে গেল তাই তো বুঝতে পারতেছি না। আমার তো তুই বুঝবিও না কিছু, তুই নিজেও একটা মক্কেল, আর ওকেও ধরেছিস মক্কেল। কোথায় তোর সেই মক্কেল? বন্ধু বুঝলি, এলাকায় থাকতে থাকতে এলাকায় মন বসে গেছে, তাই আর যেতে ভালো লাগতেছে। আচ্ছা তুই একটা কাজ কর না, তুই এই ব্রিজটা পার হয়ে ওই যে সামনে বাতি দেখতেছিস ওখানেই ঘর, ওখানে চলে যা। ও আমাকে বলতেছিল এই কথা, আমিও ওর সাথে কথা বলতেছিলাম, কিন্তু ও কোথা থেকে হঠাৎ করে পিছন দিয়ে নাই হয়ে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম ওর তো কোনো খবরই নেই। ও আবার কোথায় গেল? কি রে, জঙ্গলের ভেতরকে হারিয়ে টারিয়ে গেল নাকি আবার? আমি ওর নাম ধরেও ডাকলাম, কিন্তু ওর কোনো খোঁজ খবরই পেলাম। তারপর আমি আস্তে আস্তে করে বললাম যে ওদিকে তো যেহেতু লাইট দেখাই যাচ্ছে, তাহলে আমি ওদিকেই রওনা দিই। এই বলে আমি ওদিকেই রওনা দিলাম, যেহেতু আমাদের গ্রামের কাছাকাছি, তাই ওদিকেই চলে গেলাম। আর কি করব। তোর মতন বুদ্ধু টুদ্ধু তো আর এই এলাকায় দুই একটা দেখতে পারছি না। তোকে আমি বলতেছি যে আমি ওকে এখানে নিয়ে এসেছি, তুই বিশ্বাস করিস না। হয়েছে হয়েছে, তোর আর এসব কথা বলতে হবে না। তুই কাকে কত দূর নিয়ে আসতে পারিস আমি জানি, সে খবর। ঠিক আছে, আমার সাথে আর এসব ফালতু কথাগুলো বলিস না, রাত্রিবেলা সময় নষ্ট। কিরে, তোর পিছনে ওটা কে দাঁড়িয়ে আছে? আমাকে চিনতে পারলি? হ্যাঁ রে, তো জসিম রে, যে লোকটাকে আমরা ওদিনকে পিটিয়ে মেরে ফেলেছিলাম এবং ওর থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ রে, ওর দেখতে দেখতে কী চেহারা হয়ে গেল। তোরা আমাকে ওদিনকে মেরে ফেলেছিস, আর আজকে আমার বন্ধুকে তোরা টার্গেট করেছিস। তোদের তো একটা শাস্তি হওয়াই দরকার। হ্যাঁ রে, তুই আবার এখানে কি করে আসলি রে? আমি এসেছি তোদেরকে শাস্তি দিতে, যেন তোদের দ্বারা আর কারো ক্ষতি না হয়। এটাই তোদের শেষবার। আর শাস্তি নে, এবার তোরা শাস্তি ভোগ কর। মরে গেলাম, মরে গেলাম, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, আমাদের বাঁচাও, মরে গেলাম, বাঁচাও বাঁচাও না। তোদের শাস্তি তোরা পেয়ে গেলি, আজকে আমার আত্মাটা মুক্ত। আমিও আস্তে আস্তে করে দোকানের এদিকে চলে আসলাম। দোকান দেখে আমার থেকে বেশ ভালোই লাগলো। অনেকক্ষণ ধরে আধারের ভিতর হাঁটাহাঁটি করতে করতে অবশেষে একটা দোকান পেলাম। কিরে, তুই যে এত রাতের কোত্থেকে এসে হাজির হলি? এই আর বলিস না, আসলাম আর কি জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে। এত রাতের জঙ্গল থেকে কি করে আসলি? বস। ওদের সাথে কথা বলার পর আমি গিয়ে ওখানে বসলাম। ওরা আবার আমাকে চা খাওয়ানোর জন্য আবদার করলো, তাই বসে চা খাচ্ছিলাম। দোকানদার কাকু বলল যে তুই এত রাত্রে কোত্থেকে এসে হাজির হলি রে? আমি বললাম এই যে জঙ্গল দিয়ে। ওনারা তো না হতবাক, যে জঙ্গল দিয়ে, তাও আবার এত রাত্রে একা একা কী করে সম্ভব। তারপর আমি ওনাদের বললাম যে আসলাম বন্ধু জসিমের সাথে, ওর সাথে দেখা হলো জঙ্গলে বসে, তাই গাড়ি থেকে নেমে ওর সাথেই দুজনে হেঁটে হেঁটে আসলাম। তারপর দোকানদার কাকু জিজ্ঞেস করলো তুই আমাদের জসিমের কথা বলছিস? আমি বললাম হ্যাঁ, তো আমাদের জসিম ছাড়া আমি আর কার কথাই বা বলতে পারি বলো। তারা তো আমার মুখের দিকে তাকিয়ে রইল যে আমি এগুলো কি বলছি তাদের, যে জসিমের কথা। তারপর ওনারা আমাকে একটা সংবাদ দিল যে আসলে জসিম নাকি কিছুদিন আগে ওই জঙ্গলে ডাকাতের হাতে মারা গিয়েছে। আর এই কথা শোনার পর তো আমি পুরো
হয়ে গেলাম যে আসলে কি বলছেন কি আপনারা। আমি এইমাত্র আসলাম ওর সাথে জঙ্গল থেকে হেঁটে হেঁটে, কিন্তু ওনারা আমাকে সম্পূর্ণ বিষয়টা ভালো করে খুলে বলল যে আসলে ও এখানে স্কুলের কাজ করতো, আমাদের নিজেদের স্কুলেরই। কিন্তু ও একদিন স্কুলের কাজেই বাহিরে গিয়েছিল, আর সেখান থেকেই গ্রামে ফেরার পথে ওই ডাকাত দলের হাতে ও মারা গিয়েছিল। আর ও মারাও গেছে প্রায় 10-15 দিনের উপরে হয়ে গিয়েছে। তা আমি বললাম, তাহলে আমি যে ওর সাথে আসলাম। তারপর ওরা তো শুনে পুরো হতবাক হয়ে গেল যে আসলে তাহলে তুই ওর আত্মার সাথে এসেছিস। আমি এসব আত্মা টাত্মা বিশ্বাস করি না, কিন্তু তারপরও আজকে এগুলো বিশ্বাস করতে বাধ্য হলাম। যদি জসিম 10-15 দিন আগে মারা গিয়ে থাকে, তাহলে তো আমি কার সাথে আসলাম? তাহলে অবশ্যই সেটা জসিমের আত্মাই হবে, কারণ হুবহু জসিমের মতনই দেখতে। ওটা তাহলে আত্মাই ছিল।